গোপাল ভাঁড়ের আজকের গল্প খট্টাঙ্গ পুরাণ। আগেকার নবাবদের মাথার মধ্যে মাঝে মাঝে নানান খেয়াল জেগে উঠত। নবাবী খেয়াল বলে কথা। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো মাটির নিচে কি আছে তা জ্যোতিষ গণনার মাধ্যমে বের করতে হবে। যেমনি ভাবা তেমনি কাজ। মাটির নিচে কি আছে তা যদি কোনো পণ্ডিত বলতে পারেন তাহলে নবাব তাকে 5,000 আশরফি পুরস্কার দেবেন। গণনা করতে এসে যারা সঠিকভাবে বলতে পারবেন না তাদের আজীবন নবাবের কারাগারে বন্দি জীবন কাটাতে হবে। এটাই নবাবী ফরমান। নবাবের আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র অগ্রাহ্য করেন কি করে? নবদ্বীপের একদল ব্রাহ্মণ জ্যোতিষী পণ্ডিতকে তিনি মুর্শিদাবাদের নবাবের দরবারে পাঠিয়ে দিলেন, যাতে ঠিকমতো গণনা করে ফল বের করা যায়। কিন্তু সে সকল জ্যোতিষী পণ্ডিত মাটির নিচে কি আছে তা সঠিকভাবে গণনা করে বলতে পারলেন না। ফলে নবাব তাদের সকলকেই কারাগারে আটক করে রাখেন। সেই সংবাদ পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, কারণ তার জন্যই ব্রাহ্মণ পণ্ডিতগণকে নবাবের কারাগারে আটক থাকতে হয়েছে। কি করে ব্রাহ্মণ জ্যোতিষী পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনা যায় সেই কথা ভাবতে ভাবতে মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো কুল কিনারা পেলেন না। তিনি বিরস বদনে সিংহাসনে বসে রইলেন। খাওয়া দাওয়া হাসি ঠাট্টা সবই বন্ধ করে দিলেন। কেবলই ভাবেন কি উপায় করা যায়। গোপাল রাজসভায় ঢুকে মহারাজকে বিরস বদনে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, মহারাজ, এমন বিরস বদনে বসে আছেন কেন? আমি থাকতে আপনার মনে এত দুঃখই বা কিসের বলুন তো? আপনাকে দেখে আমার ভীষণ দুঃখ হচ্ছে মহারাজ। কৃষ্ণচন্দ্র বিরক্ত হয়ে বললেন, সবসময় ভাড়ামি ভালো লাগে না গোপাল। এই সকল সমস্যা তোমার দ্বারা সমাধান হবে না। তুমি ভাড়ের মতো থাকো, এর বেশি কিছু করতে যেও না। সবসময় তোমার কথা আমার শুনতে ভালো লাগে না। গোপাল তখন হেসে মহারাজকে বললে, মহারাজ, আপনি বিনা দ্বিধায় সমস্যার কথা সব খুলে বলুন। বুদ্ধি যার বল তার। আমি যেভাবেই হোক আপনার সমস্যার সমাধান করে দেব। যদি আমি আপনার সমস্যার সমাধান করে না দিতে পারি তবে আপনি না হয় আমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে বাদ্যি বাজিয়ে রাজসভা থেকে বিদায় করে দেবেন সারা জীবনের জন্য। আমি আপনাকে আর কোনোদিনও মুখ দেখাবো না। আমার কাছে আপনার দুঃখের কথা বলুন মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কাছে তখন নবাবী খেয়ালের আনুপূর্বিক সকল ঘটনা প্রকাশ করে বললেন, গোপাল, তুমি যদি বুদ্ধি বলে নবাবের কারাগার থেকে নবদ্বীপের জ্যোতিষী পণ্ডিতদের মুক্ত করে আনতে পারো, তবে আমি তোমায় আশাতীত পুরস্কার দেব। কারণ পণ্ডিতদের এই অবস্থার জন্য গোপাল আমি দায়ী। নবাবের আদেশ আরো পণ্ডিত পাঠাতে হবে আবার। আমি এখন কি করব কিছুই ভেবে উঠতে পারছি না গোপাল। গোপাল বললে, এ আবার এমন কি কঠিন কাজ? আমি আপনার আশীর্বাদে সহজেই নবাবকে খুশি করে নবদ্বীপের পণ্ডিতদের মুক্ত করে আনতে পারবো। এই সামান্য ব্যাপারের জন্য এত ভাবনা চিন্তা? যাতে আপনাকে আর পণ্ডিত পাঠাতে না হয় তার ব্যবস্থাও করে দেব। আপনি সুস্থ চিত্তে থাকুন। এই ভাবনা আমার উপর ছেড়ে দিন মহারাজ। এখন থেকে এসব চিন্তা আমার। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কথায় ঠিক আস্থা রাখতে পারলেন না, তাই অবাক হয়ে বললেন, বলো কি গোপাল, তুমি গণনা করে বলতে পারবে মাটির নিচে কি আছে? নবাবের খেয়ালের কথা কি তুমি জানো না? সব জেনে শুনে কথা বলছো? তা পারবো বই কি মহারাজ, নইলে এতদিন আপনার রাজসভায় ভাঁড়ের কাজ করাই যে আমার বৃথা। যাক, কোনো চিন্তা করবেন না মহারাজ। 2-1 দিনের মধ্যেই আমি উপায় ঠিক করছি এবং পণ্ডিতদের মুক্ত করে আনছি। দেখুন পারি কিনা মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী উপহাস করে বললেন, হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। কত কত বড় বড় পণ্ডিত খাবি খেলো,
আর কি না এই বলে সকলে হাসতে লাগলো। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে গম্ভীরভাবে বললেন, মহারাজ, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি যে প্রকারেই হোক নবদ্বীপের পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনবই। মহারাজ আর কোনো উপায় না দেখতে পেয়ে গোপালের উপরই ভরসা রাখতে বাধ্য হলেন। গোপাল সেই দিন ছুটি নিয়ে চলে গেল বাড়ি। রাতে বেশ করে ভাবনা চিন্তা করে খুব সকালে উঠে খাটের একটি পায়াকে 14 দফা লাল রঙের শালু কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে নিল। তারপর গায়ে একটা নামাবলি চাপিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে সে গরুর গাড়িতে গিয়ে উঠে বসলো এবং নবাব দরবারের উদ্দেশ্যে সংস্কৃত বচন আওড়াতে আওড়াতে খট্টাঙ্গপুরন নিয়ে যাত্রা করলো। গোপালকে দেখে নবাবের উজির গিয়ে নবাবকে বলল, খোদাবন, মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার কথা মতো দরবারে একজন পণ্ডিত পাঠিয়েছেন। তিনি এসেছেন আপনার প্রশ্নের উত্তর দিতে। নবাব গোপালকে দেখে বলল, মহারাজ কৃষ্ণচন্দ্র আগে আমার কাছে একদল মূর্খ পণ্ডিত পাঠিয়েছিলেন বটে, তবে তারা কোনো কর্মহীন নয়, একেবারেই অপদার্থ। আমি তাদের সবকটাকে কারাগারে আটক করে রেখেছি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন জাদরাল পণ্ডিত আছেন। আপনি নিশ্চয়ই অনায়াসে আমার প্রশ্নের গণনা করে দিতে পারবেন। গোপাল নির্দিষ্ট আসনে বসে সেই 14 পর্দায় জড়ানো খট্টাঙ্গ পুরাণের কয়েক পর্দা সরিয়ে বললে, খোদাবন, উপস্থিত এই খট্টাঙ্গ পুরাণখানা অষ্টবিংশতি পুরাণের সর্বশ্রেষ্ঠ পুরাণ। এতে লেখা আছে, সর্বশাস্ত্র সারং ইদম খট্টাঙ্গ পুরাণম, হিন্দু পাণ্ডিত্য না কদাপি শক্তং ভূতলং গণনম গোপালস্য নিবেদং। গোপালের মুখে মধুর সুরে সংস্কৃত শ্লোক শুনে নবাব জিজ্ঞেস করলেন, পণ্ডিত মশাই, আপনার এই শ্লোকের অর্থ কি ভালো করে আমাকে বুঝিয়ে বলুন, আমি কিছুই বুঝতে পারছি না। গোপাল তখন ভাব গম্ভীর কণ্ঠে বলল, সকল শাস্ত্রের সার এই খট্টাঙ্গ পুরাণ। হিন্দু পণ্ডিতগণের পক্ষে ভূমির নিম্নের কোনো কিছু গণনা করা সম্ভব নয়। খোদাবন, আপনি অনর্থক হিন্দু পণ্ডিতগণকে কারাগারে বন্দী করে রেখে কষ্ট দিচ্ছেন। এতে আল্লাহ ভীষণ রাগ করবেন। আপনার উপরও আল্লাহর আস্থা রাখতে পারবেন না। গোপালের মুখে সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা শুনে নবাব জিজ্ঞেস করলেন, কেনই বা হিন্দু পণ্ডিতগণের পক্ষে ভূনিম্নের কোনো কিছু গণনা করা সম্ভব নয় পণ্ডিত মশাই? এটাও খুলে সবিস্তারে মেহেরবানি করে বলুন, শুনতে জানতে ভীষণ ইচ্ছা করছে। গোপাল লাল শালু জড়ানো সে খটাঙ্গ পুরাণের আরো 2-4টে পর্দা সরিয়ে আর চোখে সেদিকে তাকিয়ে নবাবকে বললে, এ পুরাণে আপনার প্রশ্নের জবাবও লেখা আছে খোদাবন। এতে লিখেছে, যথা হিন্দু পাণ্ডিত্য মরিবন্তি তদা তস্যাং চিত্তাং প্রজ্বলন্তি তে তথা ঊর্ধ্বলোকং গমিবন্তি। হিন্দু পণ্ডিত তথা পৃথিবী তথা ঊর্ধ্বলোকং চ সম্যক গণনং সকতিং। মুসলমান নবাব সংস্কৃত শ্লোকের অর্থ বোঝেন না, তাই তিনি গোপালকে শ্লোকের যথার্থ ব্যাখ্যা করতে পুনরায় অনুরোধ জানালেন। গোপাল মুচকি হেসে বলল, খোদাবন, এই শ্লোকের অর্থ জলবৎ তরলং। হিন্দু পণ্ডিতগণকে মৃত্যুর পরে চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়, সেই ধোঁয়া আকাশে উঠে যায়। অতএব হিন্দু পণ্ডিতগণ কেবলমাত্র পৃথিবী এবং ঊর্ধ্বলোকের বিষয়ে যাবতীয় সূক্ষ্ম গণনা সম্যকভাবে করতে পারেন, কিন্তু যেহেতু মরবার পরে তাদের মাটির নিচে কবর দেয়া হয় না, সেই হেতু তাদের পক্ষে মাটির নিচের কোনো কিছু গণনা করা সম্ভব নয়। অতএব আমার অনুরোধ, আপনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্ত করে দিন। নবাব বললেন, পণ্ডিত মশাই, তাহলে ভূতলে কি গণনা করতে পারে বলুন, সেটা নিশ্চয়ই আপনার পুরাণে লেখা আছে। নবাবের কথা শুনে গোপাল তার হাতের খট্টাঙ্গ পুরাণের আরো 2 পর্দা কাপড় সরিয়ে আর চোখে দেখার ভান করে বলল, হুজুর আলী,
সে নির্দেশও খট্টাঙ্গ পুরাণে রয়েছে বই কি। এতে লেখা আছে, ভালোভাবে মন দিয়ে শুনুন কি বলা আছে এই সর্বশাস্ত্র পুরাণ গ্রন্থে। যবনং বা ম্লেচ্ছং যদা মরিষন্তি কবরং তে তদা যাচ্ছন্তি তদাতে সক্ষং ভূতলং গণনম। হুজুর, যবন বা ম্লেচ্ছ পণ্ডিতগণকে মৃত্যুর পরে কবর দেয়া হয়, অতএব তারাই কেবলমাত্র ভূনিম্নের বিষয়ে গণনা করতে সমর্থ। এই কারণে এখনই যে যবন গণনা করতে পারবে তাকে ধরে নিয়ে আসুন। আপনার নবাবী দিল যেমন বিরাট, আপনার প্রশ্নটিও বিপুল ইঙ্গিতময়। এর যথার্থ উত্তর জানার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাবৎ পণ্ডিত সমাজ কৌতূহলী জানবেন। গোপালের যুক্তিপূর্ণ কথা শুনে নবাব খুব খুশি হলেন, আর কাল বিলম্ব না করে তিনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং গোপালকে প্রচুর পুরস্কার দিয়ে তার জ্ঞান রাশির বারবার প্রশংসা করে বিদায় করলেন। গোপাল পুরস্কারের টাকা আর খট্টাঙ্গ পুরাণখানা বগলে নিয়ে হাসতে হাসতে যথাসময়ে কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে হাজির হলেন। কৃষ্ণচন্দ্র যখন জিজ্ঞেস করলেন, গোপাল, তুমি এই অসম্ভব ব্যাপার সম্ভব করলে কি করে? গোপাল তখন তার হাতের খট্টাঙ্গ পুরাণখানা দেখিয়ে বললে, মহারাজ, সবই সম্ভব হয়েছে এই খট্টাঙ্গ পুরাণের দৌলতে। খট্টাঙ্গ পুরাণের কত গুণ এবার স্বচক্ষে দেখলেন তো। রাজসভায় সকলেই খট্টাঙ্গ পুরাণের নাম শুনে চমকে উঠে গোপালকে জিজ্ঞাসা করলেন, খট্টাঙ্গ পুরাণ সে আবার কি হে গোপাল? বাপের জন্মেও তো এমন পুরাণের নাম শুনিনি। গোপাল তখন খট্টাঙ্গ পুরাণের 14 পর্দা শালু কাপড় সরিয়ে ফেলতেই খাটের ভাঙা পায়াখানা বেরিয়ে পড়ল। এই দেখে কৃষ্ণচন্দ্র সহ সকলেই হেসে অস্থির হলেন এবং প্রতিশ্রুতি মতো গোপালকে পুরস্কারও প্রদান করলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। গোপাল হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ি ফিরল মনের আনন্দে। গোপাল ভাঁড়ের পাশের গ্রামে নেপাল বলে একজন নাপিত ছিল। সেও খুব হাসাতো। একদিন সে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে এসে বললেন, আমিও তো গোপালের মতো লোক হাসাতে পারি, তাহলে আমাকে আপনি কেন রাজসভায় স্থান দিচ্ছেন না? এই শুনে মহারাজ বললেন, তোমাকে আমি রাজসভায় স্থান দিতে পারি যদি তুমি গোপালকে বুদ্ধির জোরে কাত করে ফেলতে পারো, এবং তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি গোপালকে বোকা বানিয়েছো, এবং গোপালও যদি স্বীকার করে যে হ্যাঁ তুমি তাকে সত্যি বোকা বানিয়েছো, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে আমি রাজসভায় রাখবো। ঠিক আছে মহারাজ, সেটাই হবে বলে নেপাল বেরিয়ে এলো। গোপালটাকে কোথায় পাই? যাই, বাজারের দিকে যাই। এই পথেই তো গোপাল বাজার করতে যায়, দেখি খুঁজে পাই কিনা। ওই তো গোপাল আসছে। গোপাল তখন হাট থেকে ফিরছিল। বড় একটা রুই মাছ, নানা রকম সবজি কিনে সে ফিরছিল। হঠাৎই নেপালের সাথে দেখা হয়ে যাওয়াতে নেপালকে দেখে বলল, কি হে নেপাল, হঠাৎ এইদিকে? তা বলো, কি খবর? আমার জমিতে তো বেশ ভালোই ধান হয়েছে দেখছো, তা তোমার জমিতে কেমন ধান হলো? হঠাৎ করে গোপালকে দেখি সেই নাপিত কান্না কান্না গলায় বলল, ভায়া, তোমার বাড়ির দিক থেকে আসছি। তোমার মায়ের তো গঙ্গা ভাবছির দশা হতে চলেছে, হিক্কা তুলছে দেখে এসেছি। তুমি বাড়ি গিয়ে আর হয়তো তোমার মাকে দেখতে পাবে না বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। গোপালের আবেগে ঘা পড়লো। সকালবেলাতেই মায়ের শরীর খারাপ দেখে এসেছিল, এটাও ঠিক। সুতরাং নাপিতের কথা ঠিক হলেও হতে পারে। বাজারের থলিটা নেপালের হাতে ধরে দিয়ে হনহন করে বাড়ির পথে পা বাড়ালো।
উঠোনে দাঁড়িয়েই, মা, মা, তুমি ভালো আছো তো? মা গো, মা গো। গোপালের মা বসে তখন খাচ্ছিল। কি হলো গোপাল, অমন করে কাঁদছিস কেন বাবা? কি হয়েছে? মা, মা গো, তুমি ভালো আছো তো মা? বলে গোপাল মাকে জড়িয়ে ধরলো। দাঁড়া নাপিতের পো, তোর এত বড় সাহস, তুই মিথ্যে কথা বলিস? তোর মনে নিশ্চয়ই কোনো ফন্দি আছে। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। আমার নামও গোপাল ভাঁড়। নিমেষে গোপাল বুঝে গেল ওই নেপাল নাপিতের কোনো চাল আছে, কিন্তু চালটা যে কি তা তৎক্ষণাৎ বুঝে উঠতে পারলো না। সে সঙ্গে সঙ্গে আবার বাজারের দিকে হাঁটা দিল। দিয়ে বাজারে গিয়ে একটা মস্ত বড় ইলিশ মাছ কিনে ঝোলাতে ঝোলাতে ঘরে ফিরল। সে মাছটা বাড়িতে দিয়ে রাজসভায় পৌঁছলো। এদিকে ওই নাপিত নেপাল রাজামশাইয়ের কাছে গিয়ে গোপালকে জব্দ করার বিষয়টি খুলে বলল। রাজামশাই নাপিতকে আপাতত কিছু বকশিশ দিয়ে বললেন পরে আবার দেখা করতে। রাজসভায় ঢুকতেই মহারাজ এবং বাকি সকল সভাসদরা গোপালকে দেখে হাসতে শুরু করলো। মহারাজ হাসতে হাসতে গোপালকে বললেন, কি হে গোপাল, রুই মাছ কেমন খেলে? গোপাল সকলকে হাসাহাসি করতে দেখে একটু অবাক হয়ে গেল। তারপরেই বুঝতে পারলো যে এর মধ্যে কিছু একটা চক্রান্ত আছে। সে রাজামশাইকে বললেন, আমি তো রুই মাছ খাইনি হুজুর, আমি তো আজ ইলিশ মাছ কিনেছি। মহারাজ তখন বললেন, না না গোপাল, তুমি মিথ্যা কথা বলছো। কাল তুমি রুই মাছ কিনেছো। মহারাজ, আপনার যদি বিশ্বাস না হয় তবে আপনার খাজাঞ্চিকে জিজ্ঞেস করুন। আমি যখন ইলিশ মাছ কিনেছি উনি তখন পাশেই দাঁড়িয়েছিলেন। খাজাঞ্চি এসে স্বীকার করলো, হ্যাঁ হুজুর, গোপাল একটা বড় ইলিশ মাছ কিনেছে, আমি দেখেছি। এই শুনে মহারাজ খুব রেগে গেলেন। যাও, এখনই ওই নাপিত নেপালকে বেঁধে নিয়ে এসো, পেয়াদাকে বললেন। পেয়াদা নেপালের কোমরে দড়ি বেঁধে তাকে রাজসভায় নিয়ে এলো। নেপাল তো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমি গোপালকে কোনো কিছুতে হারাতে পারবো না মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো আপনাকে এরকম বলবো না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। মহারাজ তাকে 25 ঘা বেত্রাঘাতের আদেশ দিলেন। গোপাল তখন নেপালের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, যার যা কাজ তাই করো। ভেবেছিলে আমাকে জব্দ করে আমার কাজটা হাতিয়ে নেবে? অত সহজ নয়। জেনে রাখো, চোরের উপরেও বাটপার আছে, বুঝলে?